নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করছি। সেটা হচ্ছে 21 জুলাই 2026। দিনটি আজকে বুধবার। কুসঙ্গ থেকে দূরে থাকুন। কেউ দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের কাজের জন্য গর্ববোধ হতে পারে। ব্যবসায় সমস্যা বৃদ্ধি পাবে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। ব্যবসায়ের ক্ষেত্রে নতুন পরিকল্পনা হতে পারে। আয়ের পথে বাধা থাকতে পারে। পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন। বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বাতে যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দাম্পত্য জীবন সুখে কাটাতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুল কাজে ত্রুটি হতে পারে। স্বামী স্ত্রী জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। বাবার ব্যাপারে আলোচনা লাভবান হবেন। পছন্দসই কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে। বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ ডোবাতে পারে। অর্থভাগ্য খুব খারাপ না হলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেবেন না। পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারেন। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের সমস্যা বাড়বে। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়বে। সেবামূলক কাজে সাফল্য লাভ। কারোর সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা দ্রুত সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে হতে পারে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। বাড়িতে চুরির আশঙ্কা, সাবধানে থাকুন। দাম্পত্য কলহ নিয়ে মানসিক যন্ত্রণা। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। সন্তানের কারণে আনন্দ লাভ। বাবার জন্য চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা। অশান্তির কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় অশান্তি হতে দূর হবে। দূরে কোনো ব্যবসায় অশান্তি হতে পারে, একটু সাবধানে থাকবেন। দূরে থাকা কোনো আত্মীয়র সঙ্গে বা আত্মীয়র খবর পেতে পারেন। প্রেমের অশান্তি বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। নিজের লক্ষ্য স্থির থাকুন, লাভবান হবেন। কোনো দুশ্চিন্তা তাড়িয়ে বেড়াবে। পড়াশোনা অমনোযোগী দেখাবে। আর্থিক ক্ষেত্রে খুব ভালো থাকবে। পরিবারের ক্ষেত্রে ভাগ্য মধ্যম প্রকার, বুঝে চলুন। সম্পর্কের ক্ষেত্রে শুভ। পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। বেকারদের জন্য কাজে ভালো যোগাযোগ আসতে পারে। ব্যবসা ক্ষতি হওয়ার আশঙ্কা। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ। কোনো প্রাক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশী ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন। লিভারের একটু সমস্যা দেখা দেবে। অর্থভাগ্য ওঠানামা থাকবে। পরিবারের ক্ষেত্রে
শুভ, কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে। প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন, জীবিকার ব্যাপারে চাপ থাকবে। এরপর আসি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি, কাজের চাপ বাড়তে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পাবে, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবে না, কারোর কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে। শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, আপনার আচরণ পরিবারের সকলে আনন্দ পাবে, অর্থভাগ্য ভালো থাকবে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে, পেশাগত জগতে কোনো বিবাদে মাথা গরম হতে পারে। এরপরে আসছে হচ্ছে তুলা রাশি। ব্যয় বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার, অতিথির সেবায় শান্তি লাভ, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে, কর্মস্থানে সম্মান বাড়তে পারে, বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধির আশঙ্কা, দূরের বন্ধুরা সঙ্গে যোগাযোগ হতে পারে, সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন, দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে, অর্থভাগ্য মন্দ ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে, পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে, ঘরের বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে, পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বৃদ্ধি পাবে, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের ঝোঁক রয়েছে, কোনো একটি বিশেষ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবেন, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে, আর্থিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না, পারিবারিক ক্ষেত্রে খুব খারাপ, সাবধানে থাকা দরকার, সম্পর্ক ভাগ্য ভালো, বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে, জীবিকা নিয়ে কপালে কষ্টভোগ রয়েছে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয় নিয়ে বিবাদ হতে পারে, প্রেমে অভিমান বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুদের কারণে বিপদ পড়তে পারেন, আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, তর্কে জয়লাভ করায় আনন্দ পাবেন, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করে বদনাম জুটবে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, পিতামাতার চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কাজের জন্য মনোকষ্ট, ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না, পরিবারের অন্যদের মতের মিল নাও হতে পারে, সকলের সঙ্গে খুব আনন্দে কাটতে চলেছে, সম্পর্ক পেশাগত কারণে দূরে যেতে যাওয়ার কষ্ট বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। রক্তচাপ সমস্যা সংক্রান্ত সমস্যা একটু থাকবে, একটু সাবধানে থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে, ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, অফিসে কাজের চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে, দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে, কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, বাড়িতে খরচের জন্য চাপ বাড়তে পারে, আপনারা একটু খরচের জন্য একটুখানি সাবধানে থাকবেন বা খরচ কমানোর চেষ্টা করবেন, অর্থভাগ্য খুব খারাপ, ধার হওয়ার যোগ রয়েছে, পরিবারের কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে, নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার একটু সমস্যা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। চিকিৎসার খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারেন, কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে, বৃথা ভ্রমণ হতে পারে, সামাজিক কাজের দায়িত্ব
বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে, কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে, সন্তানের ব্যবহার মনে আঘাত পাবেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ। অর্থভাগ্য খুব ভালো, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে, পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে সমস্যা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। গাড়ি একটু সাবধানে চালান, অর্শ জাতীয় রোগ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে, স্বামী স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি, সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে, উপহার পাওয়ার আনন্দ মিথ্যা অপবাদ জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ, বাড়তি খরচের জন্য বিবাদ। অর্থভাগ্য মধ্যম, অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে, কোনো কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না, সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।